রানী আজ পরলোক গত, কিন্তু এই বৃদ্ধ অবস্থায় আমি কেমন করে রাজ্য পরিচালনা করব? তবু যদি রানী বেঁচে থাকতো, তবু এ অবুঝ বালক বিজয়কে রক্ষার দায়িত্ব আমি তার হাতে তুলে দিতাম। ওগো রানী, ওগো রানী, তুমি জয় বিজয়কে, তুমি যে স্বর্গে চলে গেছো, আমি কেমন করে আমি বৃদ্ধ বয়সে রাজ্য পরিচালনা করব? আর কেমন করে আমি এই গুরু দায়িত্ব পালন করব? মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। একই রামলাল বাবু, আজ সময় তুমি এখানে কেন? কে চাও তুমি আমার কাছে? অসময় নয় মহারাজ, আমি ঠিক বসে এসেছি। আর এসেছি আপনাকে দুটি কথা বলতে মহারাজ। বেশ বলো, তুমি কি বলতে চাও? মহারাজ, আমি বলছিলাম যে কুমার অজয় বয়স প্রাপ্ত আর বিজয় যে এখনো নাবালক, তাই তো তাদেরকে লালন পালন করার জন্য আমি আপনাকে অনুরোধ করছি দ্বিতীয় দ্বার গ্রহণ করতে মহারাজ। রামলাল বাবু, এই বৃদ্ধ বয়সে কেই বা আমাকে করবে কন্যাদান? আর আমি বা কেমন করে এমন হীন কাজ করতে যাব? মহারাজ, বিবাহ আপনাকে করতে হবে মহারাজ। আমি সব কিছু ঠিক করে এসেছি। বাসিয়ে দিও না সোনার প্রতিমা, গুদনি লগনে, গুদনি লগনে, বাসিয়ে দিও না সোনার প্রতিমা, গুদনি লগনে, গুদনি লগনে। পিতা, পিতা গো, আমি কত যে ডেকেছি, কত যে কেঁদেছি, কেউ তো সারা দিল না পিতা, কেউ তো সারা দিল না। ওরে বিজয়, পিতা, তুই আর তোর মায়ের জন্য কাঁদিস নি বাবা। আমি যে তোর করুণ কান্না সহ্য করতে পারছি না। ও ভগবান, তুমি কেন আমাকে এরকম বিপদে ফেললে? কেন তুমি আমায় মৃত্যু দিলে না? জান রঙ্গলাল বাবু, আমি বিবাহ করতে সম্মত আছি,
আমি তাই যাচ্ছি মহারাজ, আমি তাই যাচ্ছি। ওগো রানী, তুমি জয় ও বিজয়কে রেখে স্বর্গে চলে গেছো। আমি যে আর কোনো কিছু দেখতে পাচ্ছি না, তাই তো আমি পুনরায় দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছি। তুমি আমায় ক্ষমা করো রানী, তুমি আমায় ক্ষমা করো। মহারাজ, আমি রঙ্গলালের মুখে শুনতে পেলাম আপনি নাকি পুনরায় বিবাহ করতে যাচ্ছেন মহারাজ। দেখি আপনাকে ভালো মানাবে মহারাজ। মন্ত্রী মহাশয়, আপনার পরামর্শ নিয়ে আমার কাজ করতে হবে না। যান, আপনি এই মুহূর্তে স্থান ত্যাগ করুন। আমি তাই যাচ্ছি মহারাজ, আমি যে তাই যাচ্ছি, কিন্তু যাওয়ার পূর্বে আমি আপনাকে একটি কথা স্মরণ করে নিয়ে যাচ্ছি। দুদিন পরের ফল আপনার মুখ করতেই হবে। শরীর হলো তাপের বন্যা, অবশ্যই দিলে আপনার আপনাকে সারা দেবে না, সারা দেবে না মহারাজ। মন্ত্রী মহাশয়, আপনি হলেন আমার বেতনভোগী কর্মচারী। আপনার পরামর্শ নিয়ে আমার কোনো কাজ করতে হবে না। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। ঠিক আছে মহারাজ, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি যাওয়ার বেলায় আমি আপনাকে আবারও বলে যাচ্ছি, আমাদের রানীমা ছিলেন যথার্থই রানীমা। তাই তার পুত্রদেরকে রক্ষা করতে আমার এই কথাই বলতে হচ্ছে মহারাজ, আমার এই কথাই বলতে হচ্ছে। রাজা আমি, আমার কথায় কথায় প্রতিবাদ আজ আমায় কিছুতেই সহ্য হচ্ছে না। এই পৃথিবীর বুকে কেউ দ্বিতীয় বিবাহ করে শান্তি লাভ করতে পারেনি মহারাজ। আমি আপনাকে অনুরোধ করে বলছি মহারাজ, এই দুটি দুধের বালকের দিকে দৃষ্টি রেখে এই সংকল্প আপনি ত্যাগ করুন মহারাজ। গুরুদেব, আপনি শুধু কুমারদের শিক্ষা গুরু। আপনার কাজ হচ্ছে তাদেরকে সুশিক্ষা দান করা, রাজকার্য হস্তক্ষেপ করা নয়। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। দেখুন মহারাজ, আমি শুধু কুমারদের মঙ্গলের জন্যই বলেছি। ভেবেছি, আমি ভেবেছি, আর আমাকে ভাবতে হবে না। কথায় কথায় শুধু প্রতিবাদ। এরা ভেবেছে আমি বৃদ্ধ হয়েছি বলে আমি অকর্ম হয়ে পড়েছি, কিন্তু না, এখনো আমি জীবিত আছি। বাকি কাজ আমি ভালোভাবেই করব, কথাটা মনে থাকে যেন। ভগবান, তুমি আমার সহায় থেকো ঠাকুর। ওগো ঠাকুর, আমি যেন পারি ওই স্বর্গগত মহারানী বঞ্চিত রাজ্য দুটোকে রক্ষা করতে। গুরুদেব, একই কথা শুনেছি, পিতা নাকি আবার পুনরায় বিবাহ করতে যাচ্ছে। গুরুদেব, এই কথা কি সত্য? গুরুদেব, হ্যাঁ দাদা, আমি তো তাই শুনছি দাদা, আমি তো তাই শুনছি। গুরুদেব, আপনি একটি বার খুলে বলুন। গুরুদেব, আমার ভাই বিজয় যা বলেছে এই কথা কি সত্য? গুরুদেব, বর্ষগণ, এই যে তোমার
বাবা, কারণ যে কোনো সময় তোমাদের বিপদ আসতে পারে বাবা। ওগো গুরুদেব, আপনি আমাদের একমাত্র সহায় গুরুদেব। আপনি ছাড়া এই জগতে আমাদের আর কেউ নেই গুরুদেব। বাবা, ওরে ওরে বিজয়, ওরে ওরে বাবা অজয়, গুরুদেব তোরা আমাকে এমন করে বলিস বাবা। চল চল বাবা, চল বাবা, জয় বিজয়। আমরা এখন বিশ্রাম করি কি বাবা? তাই চলুন গুরুদেব। চলো বাবা, চলো।